মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 8-এর সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সমস্ত টেক্সচুয়াল রাইটিংগুলো তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। শুরু করছি ফার্স্ট রাইটিং, পেজ নাম্বার 39, অ্যাক্টিভিটি 10-এ। তোমরা প্রত্যেকে ফলো করো, বই সামনে নাও এবং খাতায় লিখতে শুরু করো। সাপোজ মনে করো ইউ হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি। মনে করো সম্প্রতি তুমি একটা খুব আকর্ষণীয় দুঃসাহসিক গল্প পড়েছো। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দে একটা লেটার লেখো টু ইয়োর আন্ট। তোমার পিসিকে হতে পারে, মাসিকে, কাকিমা, জেঠিমা, একজনকে চিঠি লিখতে বলেছে। ডেসক্রাইবিং দ্য স্টোরি, সেই গল্পটা বর্ণনা করো। অ্যান্ড টেলিং হার, এবং ওনাকে বলো হোয়াই ইউ লাইক ইট, তুমি কেন গল্পটা পছন্দ করেছো। এই ব্যাপারে 80 শব্দে একটা লেটার লিখতে বলা হয়েছে। এবং এই লেটারটি ইনফর্মাল লেটার, কোনো ফর্মাল লেটার নয়, এটা হচ্ছে একটা ইনফর্মাল লেটার। আমি ইউটিউব এবং ফেসবুকেতে ফ্রি কোচিং দিয়ে থাকি। ইউটিউবে আমি গ্রামার, রাইটিং, বাংলা রচনা এবং টেক্সট আলোচনা করে থাকি। ফেসবুকেতে গ্রামার, রাইটিং, ইংলিশ রাইটিং, বেঙ্গলি রাইটিং আলোচনা করে থাকি। ফেসবুক এবং ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে আমি কোচিং দিয়ে থাকি, যাতে করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন শিখতে পারে। এবং তোমরা যদি কেউ আমার কাছে স্পেশাল কোচিং নিতে চাও, এবং সেই কোচিংটা অফলাইনেও হতে পারে, অনলাইনেও হতে পারে। আমার বাড়ি আরামবাগে, সুতরাং সবাই যারা বাইরে থেকে যারা ভিডিও দেখছো তাদের পক্ষে অফলাইনে সম্ভব নয়, তারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অনলাইনে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত কোচিং দিয়ে থাকি এবং এটা পেড কোচিং, খুব অল্প পারিশ্রমিকে আমি কোচিং দিয়ে থাকি। এখানে তোমরা আমার কাছে শিখতে পারো, গ্রামার শিখতে পারো, রাইটিং শিখতে পারো এবং টেক্সটও শিখতে পারো। বা কেউ যদি মনে করো তোমরা তিনটেই আমার কাছে শিখতে পারো, কিন্তু খুব অল্প পারিশ্রমিকে। সুতরাং অবশ্যই এই নিচে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে কথা বলে নেবে, তাহলে জিনিসটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার রাইটিং, মানে তুমি লিখছো, তাহলে তোমার ঠিকানা প্রথম দিতে হবে। আমার বাড়ি কুমুরসা, হুগলি জেলা, এবং যেদিনকে লিখছো সেদিনকে ডেটটা তার ঠিক নিচে দেবে। তারপরে উল্লেখ করবে ডিয়ার আন্ট, অবশ্যই কমা দেবে। এবারে বিষয়বস্তু আলোচনা করবে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি খুব ভালো আছো। আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট অ্যান এক্সাইটিং অ্যাডভেঞ্চার স্টোরি, আমি তোমাকে বলতে চাই একটা বেশ রোমাঞ্চকর দুঃসাহসিক গল্প বলতে চাই। আই রেড রিসেন্টলি, যেটা আমি সম্প্রতি পড়েছি। দ্য স্টোরি ইজ কল্ড রবিনসন ক্রুসো, গল্পটার নাম রবিনসন ক্রুসো। ইট ইজ অ্যাবাউট এ ম্যান, এই গল্পটা একটা মানুষকে নিয়ে, হুইজ কট ইন এ স্টর্ম, যে ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। অ্যান্ড হিজ শিপ সিংস, এবং তার যে জাহাজ, সেই জাহাজটা ডুবে গিয়েছিল। হি রিচেস আর লোনলি আইল্যান্ড, সে একটি নির্জন দ্বীপে পৌঁছায়। অ্যান্ড লিভস দেয়ার অল অ্যালন ফর মেনি ইয়ার্স, এবং বেশ কয়েক বছর সে একাকী সেখানে কাটায়। হি বিল্ডস এ হাউস, সে একটি বাড়ি তৈরি করে। ফাইন্ডস ফুড, খাবার খোঁজে। অ্যান্ড লার্নস টু সার্ভাইভ, এবং বেঁচে থাকার কৌশল সে শিখে যায়। হি ইভেন সেভস এ ম্যান নেমড ফ্রাইডে, সে এমনকি ফ্রাইডে নামক একটা লোককেও বাঁচিয়েছে। অ্যান্ড দে বিকাম গুড ফ্রেন্ডস, এবং তারা ভালো বন্ধু হয়েছে। আই লাইক দ্য স্টোরি, আমি এই গল্পটাকে পছন্দ করি। বিকজ, কারণ ইট শোজ কারেজ, কারণ এই গল্পটার মধ্যে সাহসিকতা আছে। হোপ, আশা আছে। অ্যান্ড হাউ উই ক্যান ফেস এনি প্রবলেম, এবং কিভাবে আমরা সমস্যার সম্মুখীন হই ইফ উই আর স্ট্রং, যদি আমাদের মধ্যে সাহস থাকে, মানে যদি আমরা সাহসী হই। ইট ওয়াজ ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফান, এটা পুরোটা একটা দুঃসাহসিক এবং মজাতে পরিপূর্ণ। আই থিঙ্ক, আমি ভাবছি, ইউ উইল অলসো এনজয় দিস স্টোরি, তুমি এই গল্পটা পছন্দ করবে। প্লিজ টেক কেয়ার, অবশ্যই যত্ন নিও। অ্যান্ড রাইট টু মি সুন, এবং অবশ্যই আমাকে চিঠি লেখো। তারপরে তুমি লিখবে উইথ লাভ, কমা দেবে, অবশ্যই কমা দিয়ে তোমার নিজের নামটা লিখবে। তারপরে আন্টির ঠিকানা দিয়ে দেবে। আমি এখানে লিখেছি মিতা রয়, 12 MG রোড, কলকাতা 7,39,000। নেক্সট রাইটিং, পেজ নাম্বার 52, অ্যাক্টিভিটি 10A। সাপোজ ইউ আর এ
মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন। ধরো তুমি একটা কোনো সংস্থার সদস্য, দ্যাট ওয়ার্কস, যে সংস্থাটা কাজ করে ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস, পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কাজ করে। ইউ কাম অ্যাক্রস এ মাঙ্কি, তুমি একটি মাঙ্কিকে দেখতে পেয়েছো, ইন চেনস, চেন দিয়ে বাঁধা অবস্থায়, বিং মেড টু পারফর্ম, যে পারফর্ম করে, ট্রিক্স, যে ভেলকিবাজি দেখায়। ইউ ওয়াচ ইট ফর সাম টাইম, তুমি তাদের কিছুক্ষণ তাকিয়ে আছো, টিল, যতক্ষণ না ইট সাডেনলি স্টার্টস টকিং টু ইউ, যতক্ষণ না সে তোমার সাথে কথা বলে, অফ ইট সরো, তার দুঃখের কথা তোমার সাথে বলে, তুমি তাদের তাকিয়ে আছো। নাও রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, এখন একটি কাল্পনিক কথোপকথন লেখো, হুইচ টেক প্লেস, যেটা ঘটেছে, বিটুইন ইউ অ্যান্ড দ্য মাঙ্কি, তোমার সাথে, তোমার এবং মাঙ্কির মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা লিখতে পারছে। লঙ্গিং ফর ইটস ফ্রিডম, যে স্বাধীনতা চাইছে, মানে মাঙ্কি স্বাধীনতার জন্য পাগল হয়ে উঠেছে। মাঙ্কি, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। আই অ্যাম টায়ার্ড অ্যান্ড স্যাড, আমি ক্লান্ত, আমি দুঃখিত। দিস চেনস হার্ট মি, এই চেনগুলো আমাকে প্রচুর আঘাত করছে। মি, আমি। ও ডিয়ার মাঙ্কি, ও ডিয়ার মাঙ্কি, আই ফিল সো সরি ফর ইউ, তোমার জন্য আমি প্রচণ্ড দুঃখ পাচ্ছি। হাউ লং হ্যাভ ইউ বিন লাইক দিস, তুমি এইভাবে কতদিন আছো? মাঙ্কি, মেনি ইয়ার্স, অনেক বছর। আই ওয়াজ টেকেন ফ্রম মাই ফ্যামিলি, আমার পরিবার থেকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আই ডু ট্রিক্স অল ডে, সারাদিন আমি ভেলকিবাজি খেলা দেখাই, অ্যান্ড গেট বিটেন, আর মার খাই। ইফ আই ডোন্ট, যদি আমি ভেলকিবাজি না দেখাই তাহলে কিন্তু আমি প্রচণ্ড মার খাই। মি, দ্যাটস সো ক্রুয়েল, আহ, এটা খুবই নিষ্ঠুর। ইউ শুড বি ফ্রি, তুমি নিশ্চয়ই মুক্তি পাবে। ইন দ্য জাঙ্গল, জাঙ্গলেতে, নট হিয়ার, এখানে তোমাকে মুক্তি নয়, তোমাকে জাঙ্গলে মুক্তি দেওয়া হবে। মাঙ্কি, ইয়েস, হ্যাঁ। আই মিস মাই হোম, আমি এখনও মিস করছি আমার বাড়ি, ট্রিজ, গাছপালা, অ্যান্ড ফ্রেন্ডস, বন্ধুদের মিস করছি। মি, আমি। ডোন্ট ওরি, একদম চিন্তা করো না। আই অ্যাম ফ্রম অ্যান অ্যানিম্যাল হেল্প গ্রুপ, আমি পশুদের সাহায্যকারী একটা দলের সদস্য। আই উইল টক টু দ্য পিউপিল, আমি আমার লোকেদের সাথে কথা বলবো, অ্যান্ড ফ্রি ইউ, আর তোমাকে মুক্ত করাবো। মাঙ্কি, থ্যাংক ইউ, ধন্যবাদ, কাইন্ড হিউম্যান, দয়ালু মানুষ। আই ওয়ান্ট টু লিভ ফ্রি অ্যান্ড হ্যাপি এগেন, আমি মুক্তভাবে বাঁচতে চাই এবং সুখী হয়ে বাঁচতে চাই। নেক্সট রাইটিং, পেজ নাম্বার 52, অ্যাক্টিভিটি 10B। সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট, ধরো সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কারোর আদেশ মেনে চলতে হচ্ছে। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইয়ার ওন উইল, তুমি যেটা চাইছো তোমার মনের মতো তোমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দে একটা প্যারাগ্রাফ লেখো, ডিসক্রাইবিং ইউর ফিলিংস ইন দিস সিচুয়েশন, এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে তুমি যদি থাকতে তোমার অনুভূতিটা কেমন হতো সেটা অবশ্যই প্যারাগ্রাফে লিখে দেখাও। টাইটেল দিয়েছি আ ডে উইথাউট ফ্রিডম, স্বাধীনতা ছাড়া একটি দিন। ইফ আই হ্যাভ টু ওবে সামওয়ানস অর্ডার্স ফ্রম মর্নিং টু নাইট, যদি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে কারোর অর্ডার মেনে চলতে হতো, আই উইল ফিল ভেরি স্যাড অ্যান্ড টায়ার্ড, আমি হতাম খুব দুঃখিত এবং ক্লান্ত। আই ওয়ন্ট বি এবল টু ডু এনিথিং আই লাইক, আমি করতে পারতাম না সেই কাজটা যে কাজটা আমি পছন্দ করি। আই উইল ফিল লাইক এ পাপেট, আমি মনে হতো আমার জীবনটা যেন একটা কারোর হাতের পুতুল হয়ে উঠেছে। উইথ নো কন্ট্রোল ওভার মাই ওন লাইফ, আমার নিজের জীবনের ওপর কোনো কন্ট্রোল নেই। ইট উইল মেক মি অ্যাংরি অ্যান্ড আপসেট, এরা আমাকে করে দেবে, রাগিয়ে তুলবে এবং আমাকে দুঃখিত করে তুলবে। আই উইল মিস মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতা মিস করবো, অ্যান্ড মাই হ্যাপিনেস, আমার আনন্দ, আমার সুখটা মিস করবো। লাইফ উইল ফিল লাইক এ বার্ডেন, মনে হবে জীবনটা যেন একটা বোঝা হয়ে উঠেছে। আই উইল নট এনজয় এনিথিং, আমি কোনো কিছু উপভোগ করতে পারবো না, ইভেন ফান থিংস, এমনকি মজার জিনিসও। এভরি ওয়ান শুড হ্যাভ দ্য রাইট টু মেক দেয়ার ওন চয়েসেস, প্রত্যেকের নিজের মতো করে কাজ করার, পছন্দ মতো করে কাজ করার স্বাধীনতা আছে। উইথাউট ফ্রিডম, স্বাধীনতা ছাড়া, লাইফ বিকামস ডাল অ্যান্ড পেনফুল, জীবন হয়ে উঠবে একঘেয়েমি এবং বেদনাদায়ক। আই হোপ নো ওয়ান হ্যাজ টু লিভ লাইক দিস এভরিডে, আমি আশা করি কেউ যেন এরকম করে বা এরকম চাপে পড়ে কেউ যেন জীবনটা প্রতিদিন অতিবাহিত না করে। পেজ নাম্বার 59, অ্যাক্টিভিটি 8-এ, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে 80 শব্দে একটি স্টোরি লিখতে বলা হয়েছে। পয়েন্টসগুলো দেখে নাও। আ কিং, একজন রাজা, প্রাউড অফ হিজ পাওয়ার, যে তার ক্ষমতার ওপর প্রচণ্ড গর্ব ছিল। টেলস, বলেছিল,
হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, সে পৃথিবীর সব কিছু কন্ট্রোল করতে পারে। টেক্স ইজ কোর্টিয়ার্স টু দ্য সিশোর, এবং সে তার সভাসদদেরকে সমুদ্রের তীরেতে নিয়ে গিয়েছিল। অর্ডার্স দ্য ওয়েভস টু মুভ ব্যাক, এবং সেখানে সমুদ্রের ঢেউগুলোকে আদেশ করেছিল যে তোমরা ফিরে যা। দ্য ওয়েভস, ঢেউগুলো ল্যাশ অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, রাজার পায়েতে আছড়ে পড়ছিল। দ্য কিং মুভস ব্যাক ইন ফিয়ার, আর রাজা ভয়েতে পিছিয়ে এসেছিল। স্টোরিটার টাইটেল দেওয়া হয়েছে দ্য প্রাউড কিং অ্যান্ড দ্য সি, গর্বিত রাজা এবং সমুদ্র। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা এক রাজা ছিল, হু ওয়াজ ভেরি প্রাউড, যে ছিল খুব গর্বিত, অফ হিজ পাওয়ার, তার ক্ষমতাতে। হি বিলিভ, সে বিশ্বাস করতো, হি কুড কন্ট্রোল এভরিথিং অন আর্থ, সে পৃথিবীর সব কিছুই কন্ট্রোল করতে পারবে। ওয়ান ডে, একদিন, হি টুক হিজ কোটিয়ার, সে তার সভাসদদের নিয়ে গিয়েছিল টু দ্য সি শোর, সমুদ্র সৈকতে, অ্যান্ড সেড, এবং বলেছিল, আই উইল অর্ডার দ্য সি, আমি সমুদ্রকে আদেশ করছি, টু মুভ ব্যাক, ফিরে যাওয়ার জন্য। হি স্টুড নিয়ার দ্য ওয়াটার, সে জলের কাছে এসে দাঁড়ালো, অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ওয়েভস, আর ঢেউয়ের দিকে চিৎকার করে বলল, টু স্টপ, থামার জন্য। বাট দ্য ওয়েভস ডিড নট লিসেন, কিন্তু সে ঢেউগুলো তার কথা শুনলো না। দে কেম, তারা এলো, অ্যান্ড টাচড হিজ ফিট, আর তার পা স্পর্শ করলো। দ্য কিং গট স্কেয়ার্ড, রাজা প্রচণ্ড ভয় পেয়ে গেল, অ্যান্ড মুভড ব্যাক কুইকলি, আর সে নিজেই ভয়েতে পিছিয়ে এলো। হি দেন আন্ডারস্টুড, সে তারপরে বুঝতে পারলো, দ্যাট যে নো ওয়ান ইজ মোর পাওয়ারফুল দ্যান নেচার, সে বুঝতে পারলো প্রকৃতিতে, সে বুঝতে পারলো যে কেউই প্রকৃতির চেয়ে বেশি শক্তিশালী নয়। তো মোরালও এখানে দিয়েছি আমি, নো ওয়ান ইজ গ্রেটার দ্যান নেচার, প্রকৃতির থেকে বেশি মহান কেউ নয়।